নমস্কার বন্ধুরা, সিপ্রা কিচেন গ্রাম বাংলায় আপনাদের স্বাগত জানাই। আজ কি বলুন তো, আজ নীলষষ্ঠীর বার। আমি উপোস রেখেছি, আর এই নীলষষ্ঠীর বারে আপনাদেরকে একটা দারুণ স্বাদের রেসিপি বানিয়ে দেখাবো। কি বলুন তো, সাবু মাখা। আপনারা হয়তো বাড়িতে উপবাস করলে মাঝে মধ্যে হয়তো সাবু ভিজিয়ে খান। এভাবে সাবু ভিজিয়ে না খেয়ে যদি সাবু মেখে খান, সেটা খেতেও খুব টেস্টি হয়, আর পেটটাকে ভারও রাখে, আর কি বলতো, পেটটাকে ঠান্ডা রাখে। তাই সাবু মাখার জন্য প্রয়োজন আমার কলা। কি কলা? কাঁঠালি কলা। আর এই যে আমাদের গাছে কাঁঠালি কলা হয়েছে, দেখুন। এই কলাটাকে আগে আমরা পেড়ে নিই, আর গাছে নারকেল আছে, নারকেল পেড়ে আপনাদেরকে সাবু মেখে দেখাবো। এই যে ভাই কলা কাঁদিটা কাটছে, দেখুন। কাঁঠালি কলা দিয়েই সাবু মাখাটা ভালো হয়, আর ওটা কাঁঠালি কলা দিয়েই ভালো লাগে। এই যে ভাই কাঁদিটা কাটছে কাঁঠালি কলার, দেখুন কাঁঠালি কলাটা পুরো একদম পেকে হলুদ হয়ে গেছে। দেখেছেন, পুরো একদম হলুদ হয়ে গেছে। কি মোটা মোটা হয়েছে কলাগুলো। গাছে পেকে গেছিল তো, পাখিও একটা আধরা খেয়ে নিচ্ছে ওরা। এই যে গাছের নারকেলটাও, নারকেল লাগবে সাবু মাখার জন্য, তাই জন্য গাছের নারকেলটাকেও পেড়ে নিচ্ছি। আমি শিবের মাথায় জল ঢেলে চলে এসেছি। এবার আমি সাবুটা মেখে খাবো, আর আপনাদেরকেও ভিডিও করে দেখাবো। এখানে আমি 250 গ্রাম সাবু নিয়েছি। এটা আমি ছোটো দানা সাবু নিয়েছিলাম। আমি জল ঢালতে যাওয়ার 3 ঘন্টা হয়েছে এটাকে ভিজিয়ে রেখেছি। এটা দেখুন ভিজে গেছে সুন্দরভাবে। ছোটো দানা সাবুটা হলে একটু ভিজতে কম সময় লাগে, আর বড় দানা হলে একটু সময় লাগে ভিজতে। আর এখানে আমার সাবু মাখার জন্য লাগছে, নিয়েছি আমি 150 গ্রাম বাতাসা, সন্দক লবণ, কাজু, আর এই যে নরম নারকেলটা যে আমি পেড়েছিলাম, নরম নারকেল দেখুন, সেটাকে কুড়িয়ে নিয়েছি। আর লাগছে দুধ। এই দুধটা হচ্ছে কাঁচা দুধ নেবেন, কাঁচা দুধে এটা ভালো লাগে। আর যদি কেউ কাঁচা দুধ পছন্দ না করেন, গরম নেবেন, কোনো অসুবিধা নেই, মানে ঠান্ডা করে নেবেন গরম করে। আর এই যে গাছ থেকে যে কলাটা পেড়েছিলাম, কাঁঠালি কলাটা, এই যে কাঁঠালি কলাটা নিয়েছি। আমি এখানে আর কিছু দেবো না। এখানে অনেক ফলও অ্যাড করা যায়, কিন্তু ফল দেবো না। ফল দিলে আমার অ্যাসিড করে, আর ফলটা দিলে যে সাবু মাখার টেস্টটা সেটা আসে না। আর এই যে কাঁঠালি কলা নেবেন, কাঁঠালি কলাতে অ্যাসিড হয় না, আর কাঁঠালি কলাটা সাবু মাখার জন্য ভালো লাগে। আর যদি আপনারা কাঁঠালি কলা না পান, তাহলে সিঙ্গাপুরি কলা দিয়ে করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি এখানে সাবু মাখা করার জন্য 6টা কলা নিয়ে নেব। এই কলাগুলো আমি 6টা কলা নিয়েছি। এবার কলাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। আপনারা কোনো উপবাস করলে এভাবে সাবুটা মেখে খাবেন। নর্মাল ভিজিয়ে, অনেকে সাবু মাখা অনেকেই জানেন, কিন্তু অনেকে ভিজিয়ে খান। কিন্তু এভাবে মেখে খেলে, ভিজিয়ে খেলে অতটা টেস্ট লাগে না, কিন্তু এভাবে যদি আপনারা মেখে খান, খুব টেস্টি হয়। আর এটা পেটটাকেও ঠান্ডা রাখে, আর মাঝে মধ্যে বাড়িতেও টিফিনের মতো এটাও করে খেতে পারেন। এবার আমি কলাগুলো ছাড়িয়ে নিচ্ছি, আর এর মধ্যে যে 150 গ্রাম বাতাসাটা নিয়েছিলাম এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে এটাকে মেখে নেব। অনেক কাঠখড় পুরানোর পরে এই বাতাসাগুলোকে আমি ভাঙতে পেরেছি। কি শক্ত ছিল বাবা বাতাসাগুলো। এই যে দেখুন, এদিকে কলা আর বাতাসাটা একদম মাখা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি নারকেল কোড়াটা দিয়ে দেব। এবার এটাকেও মাখিয়ে নেব। এই যে এটা আমার মাখা হয়ে গেছে। এবার এটাকে আমি সাবুর মধ্যে দিয়ে দেব। এবার এর মধ্যে আমি দুধ নিয়েছি, এই দুধটাকে এর মধ্যে দিয়ে দেবো। এবার হালকা হালকা করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে আমি সন্দক লবণটা দিয়ে দেবো, কারণ এই লবণটা না দিলে এর মধ্যে টেস্টটা এতটা আসবে না। সামান্য একটু সন্দক লবণ দিয়ে দেবো। আর এটা আমি বাতাসা দিয়ে মেখেছি। এটা চিনি দিয়ে মাখলে কিন্তু অ্যাসিড করবে। বাতাসা দিয়ে মেখেছি তো এটা কোনো অ্যাসিড করবে না। এবার ওপর থেকে আমি কাজুটা দিয়ে দেব। এবার সাবুটা আপনাদেরকে খেয়ে বলছি সাবু মাখাটা কেমন হয়েছে। সাবু মাখাটা দারুণ হয়েছে।
সাবু মাখার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কমেন্টে জানাবেন, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাই আমার নতুন নতুন ভিডিও এলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।